তামিম কি তোর মতো সস্তা যে প্রতিদিন 2-3টা করে ফেসবুকে পোস্ট করবে, রিল বানায় আপলোড দিবে? আসলে বাঙালি জাতি হিসাবে আমরা অনেকটা আবেগী। সাকিব আল হাসান যে কোনো কারণেই দেশের বাইরে, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাই, বিপিএলও তিনি খেলতে পারেননি। একজন বাংলাদেশি হিসাবে এবং সাকিব ফ্যান হিসাবে এটা আসলে খারাপ লাগার একটা বিষয়। যে কোনো ইস্যুতেই হোক, সাকিব আল হাসান নেই এখন। আন্তর্জাতিক টুর্নামেন্ট বলেন, দলে বলেন, চিন্তাই নেই। এবং বিপিএলও তিনি খেলতে পারেননি। এটা নিয়ে নানা কথা হয়েছে অলরেডি। এখন মূল বিষয়টা হলো বিপিএল চলাকালীন অনেক সাকিব ফ্যানরা সেখানে গিয়েছে। সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সাকিবের জার্সি গায়ে বা সাকিব আল হাসান মানে শরীরে লিখে নিয়ে গেছিলো, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ঢুকতে দেয়নি এরকম অনেকে বলেছে। আবার দেখেছি আমরা স্টেডিয়ামের ভিতরে ছিল। আমি সে তর্কে যাচ্ছি না, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তামিম ইকবাল বরিশাল, ফরচুন বরিশালের ক্যাপ্টেন ছিলেন। ভালো ক্যাপ্টেন্সি করেছেন, দল চ্যাম্পিয়ন হয়েছে। এবং তিনি যে রিটায়ারমেন্টে গেছেন সেই জন্য বিসিবি তাকে একটি কী বলবো এটা, তাকে সম্মানিত করার জন্য এই বিপিএলের ফাইনাল ম্যাচের শেষে তাকে সম্মানিত করেছেন যেভাবেই হোক। তারপরে তামিম ইকবালকে তার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়েছিল। তামিম ইকবাল বলেছেন, খুব দারুণভাবেই বলেছেন। একজন সাকিব ফ্যান, তামিম ফ্যান, একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে এটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। অনেক মানুষ এটাকে ভালো বলেছে। তামিমের কথাগুলো এমন ছিল, সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নাই। সবাইকে দলমত নির্বিশেষে বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। বাংলাদেশকে সাপোর্ট করতে হবে, কারণ দিন শেষে সবাই আমরা বাঙালি। কথাটা কত সুন্দর। কিন্তু এই যে বললাম বাঙালি জাতি হিসাবে আমরা অনেক আবেগী। এটা বলার কারণ হচ্ছে যে অনেকেই দেখছি সাকিব ফ্যানদের মধ্যে বিশেষ করে অনেকেই বলছে এখন কেন সাধু সাজতে আসছে। ভাই, এখানে সাধু সাজার কী হইল? এখন মূল কথা হলো, সমস্যা হচ্ছে সাকিবের মধ্যেও নাই, তামিমের মধ্যেও না। সমস্যা হচ্ছে সাকিবিয়ান এবং তামিমিয়ানদের মধ্যে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে সাকিবিয়ানদের মধ্যে, কারণ তাদের মনের চুলকানি মেটে নাই। খারাপ করে কি বলবো, আমি টিকটকে এবং ফেসবুকে কয়েকজন সাকিবিয়ানের কান্না দেখলাম। এই কান্না করা, এই নাটক করা, এগুলো বিষয়টা হচ্ছে সাকিব এবং তামিমের ফ্যান না। এগুলো সাকিবের ফ্যান না, এগুলো সাকিবকে নিয়ে ব্যবসা করতে চাইতেছে। এই যে কান্না করছে, মানুষের আবেগ নিয়ে খেলবে। সে জানে ভালো করে যে মানুষ এটা খাবে ভালো করে। এখন একটু কান্না করে দু একটা কথা বললে মানুষ খাবে ভালো করে। এটা সে বলতেছে যে এখন তামিম সাধু সাজতে আসছে কেন, তামিম এখন এগুলো বলতেছে কেন, যখন সাকিবের ফ্যানরা যখন এই গ্যালারিতে ঢুকতে দিতেছিল না তখন কেন তামিম কথা বললো না, এই কথা যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিল না তখন কেন কথা বললো না, মানে এইগুলো বিপিএল খেলতে পারলো না তখন কেন কথা বললো না, এইগুলো বলছে। এখন মূল বিষয়টা হচ্ছে তামিম কি তোর মতো সস্তা যে দুই দিন মানে প্রতিদিন 2-3টা করে রিলস বানায় ফেসবুকে আপলোড দিবে? তামিম কি তোর মতো সস্তা যে প্রতিদিন রিলস বানায় 2-3টা রিলস বানায় ফেসবুকে আপলোড দিবে? তামিমের এত সস্তা, মানে এত সময়ের মানে সময় এত তামিমের কাছে মূল্যহীন যে প্রতিদিন এগুলো লিখবে তোর মতো? তুই তো মানে কি বলবো, ব্যবসা করার জন্য এই রিলসগুলো বানাইছিস। তুই আসলে সাকিবিয়ান না। একজন প্রকৃত ক্রিকেট প্রেমী যারা, তারা এইভাবে কখনো বলতে পারে না। ভালোকে ভালো বলতে শিখতে হবে, খারাপ হলে প্রতিবাদ করতে হবে, ঠিক আছে। কিন্তু একটা মানুষ ভালো কথা বলছে, সেটা নিয়েও সহ্য না হয়, সেটা নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে, সেটা নিয়ে যা তা বলে উস্কাই দিচ্ছে। যারা বোঝে না তারা এটা নিয়ে এখন লাফালাফি শুরু করে দিচ্ছে। আসলে এটা ঠিক না। আমি